আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম নারায়ণগঞ্জ বুলতা গাউসিয়া হাটে। তো আজকে নারায়ণগঞ্জ বুলতা গাউসিয়া হাটে কি কি কালেকশন আমার থাকছে আমরা এক এক করে দেখাই, আমাদের সাথেই থাকুন বন্ধুরা। চমৎকার এক জোড়া বাঘা, যারা বাঘা নিতে চান তারাও যোগাযোগ করতে পারেন। খুবই সুন্দর জোড়াটা বন্ধুরা, চমৎকার এক জোড়া জিরাগলা কবুতর দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর। যারা এই জোড়াটা নিতে চান যোগাযোগ করবেন। হাই ফ্লায়ার জিরাগলা লাগলে জানাবেন বন্ধুরা। যারা চমৎকার এই জোড়াটা নিতে চান, খয়রা গলা জোড়া দেখতেই পাচ্ছেন গেট আপ। যারা হাই ফ্লায়ার কবুতর চান, এই শীতে উড়াতে চান, তাদের জন্য এই পেয়ারটা খুবই চমৎকার। জোড়াটা লাগলে জানাবেন বন্ধুরা। যারা রেসার কবুতর নিতে চান, অনেক সুন্দর সুন্দর রেসার দেখতেই পাচ্ছেন, খুবই চমৎকার। এটা হলো মিলি রেসার, হ্যাঁ, এই একটা পেয়ার। তারপরে এখানে আছে আপনার সবজি আর মাক্সি, খুবই চমৎকার দেখতেই পাচ্ছেন। এই দোনোটা মাদি, আর এই দুইটা জোড়া ভাই, দুইটা জোড়া, আর দুইটা মাদি, আর এই দুইটা হলো মাদি। তারপরে এই দুইটাও মাদি, হ্যাঁ, রেড চেকার, হ্যাঁ, রেড চেকার। যারা হাই কোয়ালিটি রেড চেকার মাদি নিতে চান তারা নিতে পারেন। দুই কোয়ালিটি। এটা হলো মিলি, হ্যাঁ, কোয়ালিটি মিলি নর, সিঙ্গেল নর। এই দুইটা কি ভাই? সিলভার গ্রিজেল। যারা নিতে চান সিলভারের মধ্যে গ্রিজেল, তারা এই পেয়ারটা নিতে পারেন। খুবই পেয়ার এটা, না দোনোটা নর, এটা দোনোটা নর। যারা এই কোয়ালিটি নর নিতে চান সিঙ্গেল, ওনার কাছে বেশিরভাগ সিঙ্গেল নর আর মাদি, হ্যাঁ। যদি আপনারা নিতে চান, ওনার স্ক্রিনে নাম্বার দিয়ে দিব, যোগাযোগ করে নেবেন। হ্যাঁ, খুবই সুন্দর কিছু কোয়ালিটি কবুতর ওনার সবসময় সেল করে থাকে বন্ধুরা। এখানে দেখতেছেন এক জোড়া বেজি কবুতর। যারা বেজির বাচ্চা খোঁজেন, বেজি কবুতরের, তাদের জন্য এই পেয়ারটা। তো লাড়া দে আটটা। তো এই বেজি জোড়াটা যদি নিতে চান, চাওয়া দাম 1200 টাকা, একদম 1000 টাকা হলে নিতে পারবেন। এক জোড়া খয়রা গলা কবুতর। যারা বন্ধুরা আপনারা উড়ানোর পিপাসিত্ব ভুগতেছেন, যে উড়ে না কবুতর, ভোং ভাং 420 দিয়ে দেয়, পাইকাররা বলে উড়বে বাড়িতে গেলে, কিন্তু উড়ে না, তাদের জন্য এই পেয়ারটা গ্যারান্টি সহ। যদি কোনো ভাই ব্রাদার এই জোড়াটা নিতে চান, চাওয়া দাম 1500, একদম 1000 টাকা হলে নিতে পারবেন এই হাই ফ্লায়ার জোড়াটা। চমৎকার এক জোড়া সবুজ গলা কবুতর পাঙ্কি ফেডের। যারা বিগ সাইজের পাঙ্কি ফেডের এরকম সবুজ গলা নিতে চান, তারা আমার সাথে যোগাযোগ করবেন। এগুলার হাই ফ্লায়ার কবুতর, যারা চোখ দেখে চিনেন, আশা করি যারা কবুতরের গিরিবাজ কবুতর উড়ে অভ্যস্ত, তারা অবশ্যই তাদের চোখ দেখলে বাপের নাম বলতে পারবেন তারা কোন খেলোয়াড়। তো ইনশাল্লাহ এই জোড়াটা যদি কোনো ভাই বারাদার নিতে চান, তাহলে মাত্র দাম চাচ্ছি 2000 টাকা, একদম 1500 টাকা হলে এই হাই ফ্লায়ার জোড়াটা নিতে পারবেন। পাঙ্কি ফেডের ঢাকায়া মাল, অরিজিনাল, জানেনি। যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা। যারা এই চমৎকার জোড়াটা নিতে চান বাগার মধ্যে, তো পুরনো ব্লাডের বাগা চান, তারা এই পেয়ারটা নিতে পারেন। যদি লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার রানিং পেয়ার, একদম রানিং পেয়ার বন্ধুরা। যারা হাই ফ্লায়ার সবজি কবুতর চান, সবজি গিরিবাজ চান, তাদের জন্য এই পেয়ারটা খুবই হাই কোয়ালিটি কবুতর। যারা হাই ফ্লায়ার চান, খুব উড়ার জন্য কবুতর চান, তাদের জন্য এই পেয়ারটা। এই জোড়াটার দাম চাওয়া হচ্ছে 1500, একদম 1000 টাকা হলে নিতে পারবেন এই হাই ফ্লায়ার জোড়াটা। যদি লাগে যোগাযোগ করবেন বন্ধুরা। যারা এই চমৎকার জোড়াটা নিতে চান বাগার মধ্যে, তো পুরনো ব্লাডের বাগা চান, তারা এই পেয়ারটা নিতে পারেন। যদি লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার রানিং পেয়ার, একদম রানিং পেয়ার। চমৎকার এক জোড়া চিলা কবুতর দেখতেই পাচ্ছেন, লাল চিলা, পিওর জোড়া রানিং। যারা এরকম চমৎকার রানিং জোড়া চান, এরকম সুন্দর সুন্দর চিলা কবুতর চান, আমার সাথে যোগাযোগ করবেন। দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার বন্ধুরা। যারা আমার কাছ থেকে এরকম সুন্দর সুন্দর সবুজ গলা, জিরা গলা, বাঘা, নাপ্তা স্টাইলের কবুতর নিতে চান,
এগুলো সব রেসের জন্য, যারা রেসের জন্য এইসব কবুতর নিতে চান যোগাযোগ করবেন। সারা বাংলাদেশ ডেলিভারি করি ইনশাল্লাহ, যোগাযোগ করবেন। এগুলো একটু কম বাজেটের, মাত্র 500 টাকা করে পেয়ার পাবেন। এগুলো এই টাইপের যারা নেবেন মাত্র 500 করে, দেখতেই পাচ্ছেন। আর এগুলো একটু হাই ফ্লায়ার, যারা হাই ফ্লায়ার নিতে চান তাদের জন্য লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। যারা ক্লাবের ছাড়াছাড়ি লাইনের কবুতর চান, যেগুলো হাই ফ্লায়ার চান তারা যোগাযোগ করবেন। এই শীতের দামাকা অফার, যারা চান যোগাযোগ করবেন। বন্ধুরা, যারা এরকম সিলভার জোড়া নিতে চান তাদের জন্য এই পেয়ারটা একদম রানিং পেয়ার সিলভার। বন্ধুরা, এই জোড়াটা যদি নিতে চান মাত্র 1000 টাকা হলেই নিতে পারবেন এই সিলভার জোড়াটা, লাগলে জানাবেন। বন্ধুরা, যারা সবজি কবুতর নিতে চান, খুবই চমৎকার জোড়াটা, হাই ফ্লায়ার কবুতর যারা নিতে চান মাত্র 1000 টাকা হলে নিতে পারবেন এই জোড়াটা, লাগলে জানাবেন। বন্ধুরা, যারা এরকম সুন্দর সুন্দর কালেকশন নিতে চান আমার কাছ থেকে তারা যোগাযোগ করবেন। এই যে এগুলো এরকম সবুজ গলা, জিরা গলা, বাগা, যারা এই টাইপের জোড়া নিতে চান তারা যোগাযোগ করবেন। সারা বাংলাদেশ ডেলিভারি করি, লাগলে জানাবেন। বন্ধুরা, যারা এরকম খয়রা গলা নিতে চান তাদের জন্য এই পেয়ারটা খুবই চমৎকার, দেখতেই পাচ্ছেন। মাদিটা ডিম পারবে হয়তো 2-1 দিনের ভিতরে ডিম পেরে দিবে। হাই ফ্লায়ার কবুতর, যারা হাই ফ্লায়ার কবুতর এই শীতে নিতে চান রেজাল্ট করতে পারবেন এগুলোর বাচ্চা কাচ্চা দিয়ে, ঠিক আছে? তারা এই জোড়াটা নিতে পারেন, দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার। অ্যাকচুয়ালি যারা অনেকে বলেন যে ভাই উড়ে না কেন বাচ্চা, এগুলো 100% এগুলোর বাচ্চা নিয়ে উড়ান, 100% উড়ান। তো যোগাযোগ করবেন। বন্ধুরা, আমার কাছে পেয়ে যাবেন খাওয়ার জন্য লোচা, যারা কবুতরের বাচ্চা নিতে চান খাওয়ার জন্য লোচা, যেরকম 10 জোড়া 20 জোড়া, তারা যোগাযোগ করবেন। এখানে দেখতেই পাচ্ছেন এগুলো সব লোচা কবুতরের বাচ্চা, এবং উড়ানের জন্য যদি নিতে চান এই ধরনের বাচ্চা যোগাযোগ করবেন। খাওয়ার জন্য, উড়ানের জন্য তারা যোগাযোগ করবেন। সারা বাংলাদেশ ডেলিভারি। আমি এক বড় ভাইয়ের দোকানে আসলাম, মাছের ইকুরিয়ামের দোকানে। যারা মাছ চাষ করতেছেন ইকুরিয়ামে তাদের জন্য এই ভিডিওটা। তো বন্ধুরা, ভাইয়ের সাথে কিছু কথা বলবো এবং কিছু ভাই কী কী নিয়ে আসছে হাটে আমরা এক এক করে দেখাবো। এই যে মাছ। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনারা সবাই কেমন আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ। ভাই কিছু জানার ছিল, যারা নতুন ইকুরিয়াম মানে শুরু করতেছে মাছ চাষ ইকুরিয়ামে, হ্যাঁ, আপনি কিছু বলেন এই সম্বন্ধে, যে কোন মাছ দিয়ে তারা শুরু করবে ইকুরিয়ামে? যারা ভেজাল মুক্তভাবে বা অল্প জায়গায়, যাদের বারান্দা বা পড়ার টেবিলের উপরে, জি, যাদের বেশি জায়গা নাই পালার জন্য বা করার জন্য, আর ঝামেলা মুক্তভাবে প্রথমে শুরু করছেন, তারা প্রথমত গাপ্পি মাছটা দিয়ে শুরু করতে পারেন। গাপ্পি মাছটা মূলত হলো অটো ব্রিডের মাছ। গাপ্পি মাছ, মলি, প্লাটি, এগুলো সব হলো অটো ব্রিড, ডাইরেক্ট বাচ্চা ছাড়ে। তো এই মাছগুলো পাললে আপনারা প্রথমত মাছের সম্পর্কে বুঝতে পারবেন যে কিভাবে পালা লাগে বা কিভাবে এটা মেনটেন করা লাগে। আর দ্বিতীয়ত এটা সুবিধা হলো এটা ডাইরেক্ট বাচ্চা প্রসব করে, এটা যে কোনো ওয়েদারের সাথে স্যুট করতে পারে গাপ্পি মাছটা। গাপ্পি মাছটা এখানে কোনটা গাপ্পি মাছ? আমরা গাপ্পি মাছটা চিনবো, যার তারিফ করতেছে ভাই আছে, এইগুলো হলো গাপ্পি। আচ্ছা আচ্ছা, এই যে গাপ্পি, যারা গাপ্পি মাছ কখনো চিনেন না, এই যে তাদের জন্য এই যে ভাই সহজ করে দিল। এটা প্রত্যেকটা ফিমেলের পেটে বেবি আছে, এগুলো সপ্তাহখানেকের ভিতরে বেবি ছেড়ে দিবে। এগুলার প্যাকেজটা কত চাচ্ছেন? এইগুলার প্যাকেজ হলো 120 টাকা করে। বন্ধুরা শুনতেই পারছেন, এখানে সপ্তাহখানিকের মধ্যে ডিম ছেড়ে দিবে। এটা আপনার
এগুলো ডাইরেক্ট বাচ্চা প্রসব করে। সবগুলো আমরা ডিম পেটে না? সবগুলো ডিম পেটে। এই প্যাকেজে কয়টা করে মাছ থাকতেছে? মেয়ে মাছ শুধু? এই প্যাকেজের মধ্যে থাকবে আপনার 5টা মাছ, 3টা ফিমেল 2টা মেল। আলহামদুলিল্লাহ, শুনতেই পারছেন কত সুন্দর করে ভাই এই প্যাকেজটা সাজাইছে, 2টা মেল 3টা ফিমেল। তারপরে এখানে আছে গাপ্পির মধ্যে হাই ভ্যারাইটিস। এটাও গাপ্পি? হ্যাঁ, এটা হাফ ব্ল্যাক মুনটেল আচ্ছা আচ্ছা আচ্ছা, অথবা ডবল টেল বলে। এইগুলো হলো জাত গাপ্পি। এটা গাপ্পি জাত কিন্তু হাই ভ্যারাইটিস। গাপ্পি এক পেয়ার যেগুলো থাইল্যান্ড থেকে আসে। জি। তো ওইটার প্রাইস দিয়ে আপনার ধরেন কোরবানির একটা খাসি কিনতে পারবেন। আমাদের যেরকম ফার্স্টে আনা পরে, আচ্ছা আচ্ছা আচ্ছা, তো 15,000-16,000 টাকাও আছে। তো আমরা ওরকমই করি না, আমরা থাইল্যান্ড থেকে আনার পরে বাংলাদেশে ব্রিড করাই 1 বছর 2 বছর ধরে বাচ্চা এরকম জমাইতে বাচ্চা বড় করি, জি, যাতে সবাই সব করতে পারে, জি, অল্প টাকার মধ্যে। রাইট। যেমন টাচ মোবাইল এক সময়, একটু ওয়েটিং, টাচ মোবাইল যখন এক সময় মানুষের কাছে হাত ছোঁয়ার বাইরে ছিল, তখন ওই টাচ মোবাইল কিন্তু চায়নারা আমাদের সহজ করে দিছে হাতে হাতে। তো বাইরে এরকম কালেক্ট করে হয়তো এরকম সহজ করে দিছে নাকি ভাই? আমরা এরকম 2-3 হাজার টাকা 5,000 টাকার মাছ এনে আমরা 200 টাকা 250 টাকা 300 টাকা এইভাবে আচ্ছা আচ্ছা করে বিক্রি করি। আচ্ছা, এটা কত প্রাইস চাচ্ছেন? এটা হলো 180 টাকা করে, দোকানে সেল করে এগুলো 300-350 করে। 180 টাকা প্যাকেজ। এখানে কি থাকছে ভাই? কয়টা ছেলে কয়টা মেয়ে? এই জায়গায় 2টা ছেলে 2টা মেয়ে থাকছে। বুঝতেই পারছেন ভাই কত সহজ করে দিয়েছে, 280 টাকা মাত্র। এবং দোকান থেকে নিতে গেলে পেয়ার পড়বে 300 টাকা করে। আলহামদুলিল্লাহ, বুঝতেই পারছেন কত সহজ, কত কমে। তো বুঝতেই পারছেন ভাইয়ের বিষয়টা, অনেক কমের মধ্যে পাচ্ছেন। তারপরে এই এটা নতুনদের জন্য বললেন যে এই গাপ্পি জাত দিয়া শুরু করুক আগে, তাই না? তারপরে মানে আপনি কোন মাছটা দেখাতে চাচ্ছেন আপনার তালিকায়? তারপরে যারা একটু এটা কিন্তু আপনি নতুনদের জন্য, কারা যাতে মাছ ওরা ভয়ে দেখা গেছে 10টা মাছ কিনে নিল শখে, 5টা মাছ বাসায় যেতে যেতে মারা যায়। আবার বাকি যে মাছগুলো 5টা থাকে ওই মাছগুলো আস্তে আস্তে দিন যায় আর মারা যায়। কেন মারা যায় এই আস্তে আস্তে আমরা জিনিসগুলো জানবো, ঠিক আছে ভাই? এখন আপনি বলেন। ধীরে ধীরে যে মাছটা মারা যায় এটা প্রথমত 2টা কারণে হইতে পারে। একটা হলো আপনার পানির কন্ডিশনের সাথে মিলছে না, আচ্ছা, বা দ্বিতীয়ত হলো আপনি ডাইরেক্ট ট্যাপের পানি বা কলের পানি এটা ইউজ করতেছেন, আচ্ছা, কল থেকে নিয়ে আমরা জাস্ট ডাইরেক্ট ঢেলে দিলাম, আচ্ছা। মাছটা কিন্তু আমরা যে পানিটা খাচ্ছি বর্তমানে ঢাকা শহরে, জি জি জি, এটা কিন্তু আমরা ড্রেনের পানিটা রিসাইকেল করে কেমিক্যালের মাধ্যমে দিচ্ছি আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি। তো এটার মধ্যে ভারী কেমিক্যাল, এটা আমরা সহ্য করতে পারি মানুষরা, মাছরা সহ্য করতে না, জি না। তো এই কারণে পানিটা যদি আপনারা রিজার্ভ করে রাখি, রিজার্ভ ওয়াটার মানে রাতে জমা করে রাখছি কোনোখানে, বা কারোর ঘরে যদি ড্রাম থাকে, ড্রামে আমরা অবশ্যই পানি স্টক করে রাখি। আচ্ছা, বৃষ্টির পানিটা রাখলে কি চলবো? বৃষ্টির পানি হলো বেটা ফিশ, মানে ফাইটার ফিশ, এদের ব্রিডিং এর জন্য ভালো কাজ করে, বৃষ্টির পানিও কাজ করে, কিন্তু সবসময় বৃষ্টির পানিটা ভালো কাজ করে না। আচ্ছা আচ্ছা, কোনটা আপনি বেস্ট রাখতেছেন? আমরা যে রিজার্ভ পানি, রিজার্ভ ওয়াটার যেটা রাতে আমরা ধরে রাখলাম, মানে ওই যে এটা টাঙ্কির, হ্যাঁ টাঙ্কির পানিটা রাতের বেলা আমরা স্টক করে রেখে সকালবেলা ওই পানিটা দিয়ে দিলাম, জাস্ট নিচে 20%, মানে 100%-এর মধ্যে আমরা 80% পানি ইউজ করে দিয়ে দিলাম ট্যাঙ্কে, আর বাদ বাকি 20% ফেলে দিব, কারণ এটার মধ্যে ভারী পদার্থটা পড়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আল্লাহর রহমতে ওর মধ্যে আমরা করব কি, আমরা লোকাল যে লবণ খাই ওটা ইউজ করব না, আমরা রক সল্ট বা মোটা লবণ, আয়োডিন মুক্ত যে লবণটা আছে ওইটা আমরা ইউজ করব ইনশাআল্লাহ। আমরা ভাতের সাথে যে চিকন লবণটা খাই না, আমরা মোটাটা ইউজ করব যেটা গরু খাওয়ায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা আমরা 1 চামচ, ধরেন 10 লিটার পানি বা 5 লিটার পানি আটে ট্যাঙ্কে, আমরা 1 চামচ বা 1.5 চামচ মিক্স করে দিলাম। আচ্ছা। তো ওইটার কারণে নানান রকম ব্যাকটেরিয়া বা জীবাণু ওটা ছড়াইতে পারে। 1 চামচ বা 1.5 চামচ লিটারে? হ্যাঁ, লিটারে 1 চামচ বা 1.5 চামচ? 1.5 চামচ দেয়া লাগবে। মানে 1 লিটারে কতটুকু? 1 লিটারে হাফ চামচ। আচ্ছা আচ্ছা, তো 1 লিটারে হাফ চামচ, ওই লিটার অনুযায়ী দন্তি হাফ চামচ অনুযায়ী। হ্যাঁ, 5 লিটারে ওই রকম হাফ, হ্যাঁ 5 হাফ, 5 লিটারে এরকম 5 হাফ চামচ, হাফ চামচ করে দিয়ে দিব। সহজ করে দিল ভাই। তো এরকম দেওয়ার পরে পানিটা যত স্টক করা থাকবে ওটা আরো তত। আর যেই সময় পানিটা গাপ্পি মাছের ক্ষেত্রে হয় কি, পানিটা তখন আপনার ময়লা লাগতেছে কাছে, বা পানির লেভেলটা দেখতেছেন ওর উপরে বুদ বুদ উঠে গেছে ফেনা, তো ওই টাইমে বুঝলেন যে পানিতে একটু সমস্যা হয়েছে বা পানি বেশি ময়লা হয়ে গেছে। তো পানিটা আপনি করবেন কি, ওইটা 50% পানি চেঞ্জ করে দিবেন। জি, ফুল পানি চেঞ্জ করলে মাছটা উইক হয়ে যাবে বা মাছ মারা যেতে পারে। আচ্ছা আচ্ছা, 50% চেঞ্জ করে দেওয়ার পর আবার ওই ট্যাঙ্কের পানি দিব, যেই ট্যাঙ্ক যেভাবে রিজার্ভ ট্যাঙ্কের। জি, তো ওই পানি দিব আমরা, দেওয়ার পরে যেই সময়ই হবে লাগলে আবার দেখতেছেন পানি একটু সমস্যা, আবার ওই জায়গা থেকে 50% 2 দিন পর চেঞ্জ করে দিলে আল্লাহর রহমতে মাছ সুস্থ হয়ে যাবে। এবং চেঞ্জ করার পরে হাফ চামচ লবণ কিন্তু আবার অ্যাড করা লাগবে ওইখানে। ওই পানি হাফ চেঞ্জ করার পরে আবার হাফ চামচ অ্যাড করা লাগবে, হাফ চামচ লবণ। আচ্ছা, তো ইনশাআল্লাহ আশা করি 100% না হোক 80%
ঝামেলা মুক্তভাবে আপনারা ব্রিড করাতে পারবেন এবং পালতে পারবেন। জি আলহামদুলিল্লাহ, শুক্রিয়া ভাই, অনেক সুন্দর হলো আপনার কথাগুলো, অনেক মূল্যবান কিছু কথা বলছেন। এছাড়াও আমরা ভাইয়ের কাছে জানতে পারবো। হ্যাঁ, ভাইয়ের নাম্বার স্ক্রিনে দিয়ে দিব আমার মোবাইলের। হ্যাঁ, ভাই অনেক অভিজ্ঞবান, কথাই বোঝা গেল। এছাড়া ভাইয়ের কাছে আপনারা অনেক মাছের আসবাবপত্র যাবতীয় জিনিসও পাবেন। বর্তমানে ভালো ভালো আইটেম ছিল, সকালবেলায় সেল হয়ে ভাই গেছে। বললো, দেখতেই পারছেন, আবার অনেক চলে যাওয়ার টাইম হয়ে গেছে। ওনার যেই কথাবার্তাগুলো আমার খুবই ভালো লাগছে, যে উনি অনেক সহজভাবে আমাদের বুঝাই দিল। তো তাও যারা আরও কিছু জানতে চান তাহলে ইনশাল্লাহ ওনার নাম্বার দিয়ে দিব, যোগাযোগ করবেন। আর ভাই আরেকটা বিষয় জানবো, এছাড়া আপনার কোন মাছটা ভালো? এছাড়া এই যে এখানে ব্ল্যাক মস্কো আছে, ব্ল্যাক মস্কো আর হাই ভ্যারাইটিস ফিশগুলো ছিল, কিছুক্ষণ আগে সেল হয়ে গেছে। আচ্ছা, আমরা মানে ঘন্টা দুয়েকের মধ্যে আল্লাহর রহমতে আমার সেল হয়ে যায়। আচ্ছা ইনশাল্লাহ ভাইয়ের কাছে আশা করি আবার ইনশাল্লাহ ভিডিও নিয়ে আসবো। ভাইয়ের ভিডিও এই একটাই না, ইনশাল্লাহ প্রতি সপ্তাহে শনিবার দিন আমি ভাইয়ের, আপনারা কমেন্টে জানাবেন ভাইয়ের ভিডিওটা আপনাদের কেমন লাগে। আমরা ফার্স্ট টাইম ভিডিও করলাম, ভাইয়ের ফার্স্ট ভিডিও। যদি ইনশাল্লাহ ভিউ হয়, ভিউর উপরে ডিপেন্ড করে আমরা ইনশাল্লাহ বাইকে নিয়ে আমরা আগাবো সামনের পথ। তো এই ছিল ভিডিও। তো ভাই আপনার শেষ পর্যন্ত কিছু কথা বলার থাকলে, ইনশাল্লাহ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, কিছু বলার থাকলে, মূল্যবান কিছু বলার থাকলে বলেন। মানুষের অনেক রকম শখ থাকে, তো টাকা পয়সা কাছে থাকে না বা বিভিন্নভাবে সমস্যায় পড়ে। জি, আল্লাহর রহমতে আমাদের কাছ থেকে মাছ নিলে প্রথমত 2টা থেকে 3টা সুবিধা পাবেন। প্রথম হলো সাপোর্ট। জি, আপনাদের কোনো সমস্যা হইলে আমাদের যে কোনো টাইম ফোন দিবেন, সমস্যা সমাধান। আল্লাহর রহমতে যেটুক পারি সাপোর্ট দিব, যেটুক সলিউশন দিতে পারি সাপোর্ট দিব। জি, দোকানে যেটা কিনবেন 100 টাকায়, আমাদের কাছে ইনশাল্লাহ আশা করি সেটা 40 থেকে 50 টাকায় পাবেন, মানে দোকানের অর্ধেক প্রাইসে। জি, এবং যা যা লাগে সলিউশন দেয়া বা জিনিসপাতি A to Z জি, আমাদের কাছে ইনশাল্লাহ পেয়ে যাবেন লো বাজেটের মধ্যে জি। এবং ফ্রেন্ডলি বাজেট। শুনতেই পারছেন ভাই কত সহজ করে বললো। ভাই আরেকটা জিনিস জানবো লাস্ট পর্যায়ে, যে অক্সিজেন, হ্যাঁ, এখানে ফিল্টার ইউজ করা হয়, অক্সিজেন আর ফিল্টারের বিষয়টা কি? অক্সিজেন হলো কি আপনার মূলত বড় মাছের ক্ষেত্রে গোল্ড ফিশ, অ্যাঞ্জেল, তারপরে কই কার্প, এইসব মাছের ক্ষেত্রে লাগে। গাপ্পির ক্ষেত্রে না ব্যবহার করলেও চলে, কারণ এটা আপনার লোকাল ভাবে বাংলাদেশে ব্রিড হইতে হইতে এখন এটা বাংলাদেশের ওয়েদারের সাথে এটা আমরা সাদেও যদি হাউস করে পালতে পারবো, ছাদে পালতে পারবেন, বোতল ডিব্বা আল্লাহু আকবার। যার যেরকম সুবিধা। বন্ধুরা শুনতেই পারছেন কত সহজ। অনেকে তো ভাবে মনে হয় মাছ মারা যাবে, অক্সিজেন নাই, মারা যাবে এই করবে, কিন্তু ভাই কিন্তু সহজ করে দিল। শুধু অক্সিজেন লাগবে বড় সাইজের মাছগুলো, বড়গুলার ক্ষেত্রে যেগুলো হাইব্রিড মাছ আলহামদুলিল্লাহ, অটো ব্রিড ছাড়া, জি, ওইগুলার ক্ষেত্রে অক্সিজেন লাগবে। এই আচ্ছা, মাছগুলোর ক্ষেত্রে অক্সিজেন আল্লাহর রহমতে লাগে না। আচ্ছা গেল অক্সিজেন। এখন আমরা ভালো অক্সিজেন কিভাবে পাবো? আপনার কাছে পাবো? আমাদের কাছে ইনশাআল্লাহ আগের সপ্তাহে বা ফোন দিয়ে অর্ডার করে বলে দিবেন, জি জি, আমরা এনে রেখে দিব ইনশাআল্লাহ। স্টকে আছে ইনশাআল্লাহ ভাই যেহেতু বললো ইনশাআল্লাহ পাবেন। আর আরেকটা যে ফিল্টারের বিষয়টা, ফিল্টার হলো আপনার কি পানিটা ক্লিয়ার করার ক্ষেত্রে। হ্যাঁ, তো ফিল্টার 3 রকমের আছে, একটা আছে হোপ ফিল্টার, একটা আছে স্পঞ্জ ফিল্টার, এবং আরেকটা আছে স্পঞ্জের মধ্যে ওটা ইউজ করে। জি, তো যেটা আপনার হোপ ফিল্টারটা হলো সবচেয়ে বেস্ট। ওর মধ্যে যদি আমরা কার্বনটা ইউজ করি, কার্বন হোপ ফিল্টার, হ্যাঁ দাম একটু শখের তলা 80 টাকা। জি, মাছের থেকে দেখা গেল ফিল্টারের দাম বেশি, জি, তবে আপনার মাছটা সুস্থ থাকবে এবং পানিটা ফিল্টার ভালো হবে। আচ্ছা, হোপ ফিল্টারগুলো আমরা হাইস্ট গেলে মার্কেটে 400 থেকে শুরু করে 1000 টাকার মধ্যে পাওয়া যায়। আচ্ছা, তো ট্যাঙ্কের উপরে, ছোট ট্যাঙ্কের জন্য 400 টাকার মধ্যে আমরা একটা নিয়ে নিলে আচ্ছা, আপনার মাছগুলো সুস্থ থাকলো, পানিও পরিষ্কার থাকলো। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এবং আপনার ঝামেলা, আপনি যে মাসে মাসে পানি চেঞ্জ করার এই সপ্তাহে হ্যাঁ, ওটা আপনার করা লাগলো না ওই হোপ ফিল্টারের। হোপ ফিল্টারে 3টার মধ্যে আপনি বেশ বলতেছেন হোপ ফিল্টারটা। হোপ ফিল্টারটা ভাই আর বাদ বাকি আপনি নিজে এটা ইউজ করেন? নিজেই আপনি কি কি ইউজ করেন? আমি হোপ ফিল্টার ইউজ করি একটা ইকুরিয়ামের মধ্যে, সাইজোডের মধ্যে আপনি ফিল্টার ইউজ করি। হ্যাঁ। আমি হিটার ইউজ করি না, আল্লাহর রহমতে হিটার ইউজ করেন না? কারণ আমার হিটারটা লাগে না। আলহামদুলিল্লাহ। আমি বেলকুনির মধ্যেও ব্রিড করে মাছ। আচ্ছা, তো পানির মধ্যে প্রচুর ঠান্ডা থাকে, জি, শীতের টাইম বর্তমানে, জি, জি, জি। আপনারা হাত দিলেও ভয় পেয়ে যাবেন। কিন্তু এই মাছ আমার এমন ভাবে, মানে ওরা অভ্যাস হয়ে গেছে ওয়েদারের সাথে, ঠান্ডা বরফের পানি দিলেও আল্লাহর রহমতে প্যারা হয় না। যাক আর আলহামদুলিল্লাহ। আমি সবসময় পানির মধ্যে প্রথমত বলছি লবণ ইউজ করি, হ্যাঁ, এবং পানিতে আমি হালকা পরিমাণে পটাশ ইউজ করি। আচ্ছা, হালকা, পটাশটা, হ্যাঁ, এক চিমটি, সামান্য, যাতে হালকা কালার, এক চিমটি, পানিটা পরিষ্কার হয়ে যায়, আচ্ছা, মাছের আচ্ছা। গায়ে যত জীবাণু আছে জীবাণু মারা যায়, আলহামদুলিল্লাহ। এই কারণে মাছ সুস্থ থাকে। আচ্ছা, প্রথম হইলো ওই লবণ লিটারে হাফ চামচ, লিটারে আর হলো হাফ চামচ। 1 চিমটি রুটি পরিমাণে পটাশ পটাশ দিয়ে, তারপরে এটা কতক্ষণ পরে পানিটা মাছ ছাড়েন? পানির মধ্যে 5-6 ঘন্টা পরে মাছ ছাড়ে। ওই জিনিসটা দেওয়ার পরে লবণ অ্যান্ড এই পটাশ, আলহামদুলিল্লাহ 5-6 ঘন্টা পরে মাছ ছাড়েন।
এরপর আপনি মাছ ছাড়ার পরে এইভাবে ব্রিডিং করান। হ্যাঁ। আচ্ছা, এই হলো কথা। আর ফিল্টার বলতেছেন হোপ ফিল্টার 3টা থেকে বেস্ট, আপনি এটা ইউজ করেন হোপ ফিল্টার। আমি নিজে ইউজ করি। আর অক্সিজেন কোনটা? অক্সিজেন আছে আপনার, এয়ারের অক্সিজেন পাম্পটা আছে, এটা আপনি ইউজ করেন? আমি নিজে ইউজ করি। আপনি ইউজ করেন? হ্যাঁ। দেখি ওই অক্সিজেনটা সরি, ওটা সেল হয়ে শেষ। আচ্ছা, সমস্যা নাই ভাই, যেহেতু আছে আমাদের কারখানার মালিক আছে, কোনো সমস্যা নাই। কারখানায় ধরেন, হাই ভ্যারাইটি। আচ্ছা খাবারটা ভালো কথা মনে করছেন ভাই, খাবারটা মেন। আপনারা এখন অনেকে তো local ভাই, হ্যাঁ হ্যাঁ, খাবারটা এই যে 20 টাকার এটা দোকানে কিন্তু আমি নিজে ইউজ করি। এটা এটা আমি নিজে 35 ইউজ টাকা করি। 30 টাকা যার থেকে যেভাবে হ্যাঁ, 20 টাকা নেই, 20 টাকা 25 হ্যাঁ। টাকা করে সেল করি, কম দামি। হ্যাঁ, কম দামি। আচ্ছা এবং কোনটা আপনি সাজেস্ট করেন? আপনি কোনটা ইউজ করেন এটা দেখান। আমি ইউজ করি, আমি 3টা খাবার একসাথে, ব্রিডিং এর জন্য যাতে মাছের ভালো হয়, জি, তারপরে মাছের গ্রোথ ভালো হয়। হ্যাঁ, এটা হলো বেবি ফুড, এইগুলো থাইল্যান্ড থেকে আসে। এটা বেবির জন্য। হ্যাঁ, এগুলো আমরা বড় ক্যান আনি, বড় ক্যানগুলোর দাম পড়ে 3000 টাকা। তো ওরকম পার্সেল বড় কত ক্যান তো সুন্দর সবাই করে নিতে ভাই পারে না। গুছায় বলতেছে, তো এটা বেবি ফুড মানে যাতে- হ্যাঁ, বাচ্চার জন্য। আচ্ছা বাচ্চার জন্য। এটা হলো বড় মাছগুলোর জন্য, বড় মাছ আচ্ছা, baby সবই খাইতে পারে। মা বাবার জন্য এগুলো হাই ক্যালোরি এবং হাই প্রোটিন ফুড। এগুলো মাছের হেলদি থাকবে, কালার- মাছ হেলদি থাকবে। হ্যাঁ, মাছ হেলদি থাকবে। এবং এটা হলো মিথাইলিন ব্লু। আচ্ছা দোকানে লোকজন ছোট ছোট বোতল কিনে 20 টাকা 50 টাকা করে, আচ্ছা 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 কিন্তু এইটা নিয়ে গেলে একটা 50 টাকা দাম, মাত্র 2 লিটার পানির মধ্যে দিলে একবারে 2 লিটার আপনার মিথাইলিন ব্লু পেয়ে এটা যাচ্ছে। টোটালি প্যাকেটটা 2 লিটারের পরিমাণ। 2 লিটার পরিমাণ। আচ্ছা, আচ্ছা, আর আচ্ছা। আপনার ছোট ছোট বোতল বিক্রি করে ওরা 50 টাকা 20 টাকা করে, আর এটা 50 টাকা দেন। এটা কি কাজ করে ভাই? এটা মাছের কন্ডিশনে, যে এটা পানিটা ব্লু দেখতেছেন, হ্যাঁ, হ্যাঁ। পানিটা ক্লিয়ার রাখে, মাছগুলাও হেলদি থাকে, অল কাজের মধ্যে এটা ইউজ হয়। আচ্ছা যেটা আচ্ছা, মাছের- এই 3টা প্যাকেজ কত দিতেছেন? এই 3টা প্যাকেজ অনলি 100 টাকা সেল করি, 80 টাকা করে। বন্ধু, এটা কি বাজার একদম বাজার রেটই? বাজার রেটের থেকে লো প্রাইস। শুনতেই পারছেন, মানে ভাই কত কমে দিয়ে দিল, মানে 100 টাকার দাম হয় আপনাদের জন্য 80 টাকায় দিয়ে দিল এই 3টা জিনিস। হ্যাঁ, বড় মাছের খাবার, বাচ্চা মাছের খাবার এবং পানি সুন্দর মেথালিন ব্লু। হ্যাঁ, মাছের ট্রিটমেন্টের জন্য, মাছের কোনো Only 80 অসুস্থতা নেই। টাকা। এটা 2 লিটার পানির মধ্যে। হ্যাঁ, হ্যাঁ। আর খাবার কি পরিমাণে দিবে ভাই? খাবার এটা জাস্ট মাছের পরিমাণ অনুযায়ী, মাছের মাথা পিছু, বড় মাছের মাথা পিছু দিবে 3টা থেকে 4টা দানা, মানে এক মাছ প্রতি 3টা থেকে 3টা 4টা। থেকে 4টা। আর ছোট শুনতেই পারছেন? মাছগুলো তো হালকা করে চিমটি উঠাই দিয়ে দিবে খাবার, মানে বাচ্চাদের জন্য বাচ্চাদের উপর চিমটি দিয়ে পরিমাণে। চিমটি পরিমাণে উঠাই দিবে। আপনারা শুনতেই পারছেন। আর ওই লিথিনিয়াম, ওই যেটা পানি, এটা 2 এটা 2 পানি লিটার একবারে বোতলে পরিমাণ হলো 2 লিটার। 2 লিটার পানির মধ্যে সুন্দরভাবে মিক্স হয়ে করে যাবে, আপনার যেরকম ওই ইচ্ছা রিজার্ভ ট্যাঙ্কের পানি দিয়ে। হ্যাঁ। আচ্ছা বন্ধুরা, শুনতেই পারছেন ভাই অনেক অভিজ্ঞর কথা শেয়ার করলো, তারপরও শেয়ারের শেষ নাই। ইনশাল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত শেষ মানুষ নাই। শিখবেই। তো ইনশাল্লাহ আরও কিছু জানার থাকলে ভাইয়ের নাম্বার তো দিবই। তো এই ছিল ভিডিওটা ছোট করতাম, কিন্তু অনেক কিছু কথা যেগুলো মূল্যবান কথা ছিল, সেই কথাগুলো আমরা ভাইয়ের কাছ থেকে জানলাম, তার জন্য ভিডিওটা বড় হয়ে গেল বন্ধুরা। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। তো এই বলে আজকের ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।